মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। অজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে? অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি অজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? মৃত্যুর পর হাজব্যান্ড তার স্ত্রীকে কি গোসল দিতে পারবেন? স্ত্রী কি স্বামীর ওয়ারিশ? স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুনাহ হবে? যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? আপনি একটা আলোচনা বলেছেন, রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়। এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে। আপনার কথার কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। তাসনিম আরা তাশফিয়া জানতে চেয়েছেন, অজু করে সাবান ধরলে কি অজু থাকবে? কোনো অসুবিধা নেই, সাবান ধরলে অজু থাকবে। খান ইয়োমেরা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মৃত্যুর পর হাজব্যান্ড তার স্ত্রীকে কি গোসল দিতে পারবেন? মৃত্যুর পর হাজব্যান্ড তার স্ত্রীকে গোসল দিতে পারবেন কিনা, এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এবং ইখতিলাফ আছে ওলামা ইকরামের মধ্যে। আমরা ইনশাল্লাহ পৃথক কোনো ভিডিও এই নিয়ে আলাদা তৈরি করবো ইনশাল্লাহ বিদিনিল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন রিমি খান, আপনি জানতে চেয়েছেন, বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি অজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কিনা? জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমডি সালাউদ্দিন সবুজ জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা? মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের মতো করে ডাকাডাকি করা, এটাকে অনেক ওলামা ইকরাম নিষেধ করেন। তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই, যে আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেয়া যেতে পারে। এরপরে উম্মে সালমা রিহা, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না। কোরআন কারীমের এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না, এবং তবে এটি একটা অন্যায় কাজ। মুমিন কখনো কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন হয় না, লাআনত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ইমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য। বেলাল, আপনি জানতে চেয়েছেন, যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয়, নেফাস বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এবাদবন্দি স্বাভাবিক করতে পারবেন। 40 দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে, সেটির মধ্যে গণ্য করা হবে না। রোদেলা রিসান ভুঁইয়া, আপনি জানতেছেন, গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবানি না দিলে আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুযায়ী, মাযহাব অনুযায়ী, আমাদের ওলামা ইকরাম সেই মাযহাবকে ফলো করেন, এই মাযহাব অনুযায়ী আপনার এটি পাপ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, মানওয়াজাদা সাআতান ইউযাহিয়া ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে, কোরবানির সামর্থ্য আছে তো দিল না, সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন। এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এই হাদিসের আলোকে। মোহাম্মদ মিজানুর রহমান জানতে চেয়েছেন, আপনি একটা আলোচনা বলেছেন, রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়, এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে। আপনার কথার কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, এগুলো ঘটে যায়। তার মধ্যে থেকে একটি হলো তালাক। অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস, এটা স্পর্শকাতর। বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে। কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না, এত বেশি রাগ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না। তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন, স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম, এভাবে বললে তালাক হবে না। এবং স্ত্রীর
অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন, কিভাবে সেটার প্রয়োগ করতে পারেন, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নেবেন ইনশাআল্লাহ। এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন, ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? না, এটার কোনো ভিত্তি নেই। ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না, কেন? নামাজ হবে। এম এস হাসান জানতে চেয়েছেন, খালার স্তন্যপান করে থাকলে কি খালাতো বোন ভাইকে বিয়ে করা জায়েজ হবে? খালার স্তন্যপান করে থাকলে সেই খালার ভাই বোনকে বিবাহ করা যাবে না, কারণ তারা দুধ ভাই দুধ বোনের সম্পর্ক হয়ে যায়। সিন্ডে ডিআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নামাজে সূরা পড়ার ব্যাপারে কি ধারাবাহিকতা মানতে হয়? ধারাবাহিকতা রক্ষা করা উত্তম, ভালো। যদি কোনো কারণে ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায়, ওলামায়ে কেরাম সেটাকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় এবং অনুচিত বলেছেন। তবে স্বাভাবিক অবস্থায় ধারাবাহিকতা রক্ষা করা উচিত। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। আর দীপু জানতে চেয়েছেন, অজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী অজু ভাঙবে না, এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে, বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে। যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন, তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হবে। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না, নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে, এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমের বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই। সাত্তার তালুকদার জানতে চেয়েছেন, স্ত্রী কি স্বামীর ওয়ারিশ? স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুনাহ হবে? যে স্বামী স্ত্রী একে অন্যের ওয়ারিশ, অতএব স্ত্রীর আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন। সন্তানরা যদি থাকেন তাহলে একরকম, কোনো সন্তান না থাকলে আরেক রকম, কিন্তু ভাগ পাবেন। অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন, সেটি তার অবশ্যই গুনাহের কারণ হবে। লাবণ্য আপনি জানতে চেয়েছেন, সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সামিউল ইসলাম জানতে চেয়েছেন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ করে কোরবানি করা যাবে, কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন, তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে, সেজন্য তিনি করতে পারেন। ইবাদত বন্দেগী নেক আমল, এটা ঋণ করে করা যায়। আর্থিক ইবাদত নেই, ঋণ করে আমরা দান করতে পারি, ঋণ করে আমরা কোরবানি করতে পারি, সেজন্য এটাও করা যায়। কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী, তারা ঋণ করে কি কখনো দান সাদকা, গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া, মসজিদ মাদ্রাসায় দেওয়া, এগুলো তারা করেন কিনা? যদি কখনো সেগুলো না করেন, তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কি? যদি এমন হয় যেখানে গোশতটাই মুখ্য, তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয়। এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত, এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে, অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানির গোশত না হয় সেটি মাথায় রাখা উচিত। মৌলিকভাবে ঋণ করে কোরবানি করা জায়েজ রয়েছে।